কিন্তু কথাগুলো তো ভালো আছে, শৈশবকালে এরকম পানিতে এসে ধাপাধাপি করতাম। আর এখন বর্তমানে নদীতে নামার সাহসই পাই না। যদি স্রোতে টেনে নিয়ে যায় কিংবা কুমির এসে ধরে, এই কারণে আর অতটা আগের মতো সাহস নেই। দেখেন মানুষের শৈশবকালে ছেলেবেলার জীবন আসলে কতটা সুন্দরময় এবং আনন্দময় হয়ে ওঠে সেটা আমরাই জানি। কারণ ছেলেবেলায় ভয় থাকে কম, সাহস থাকে বেশি। আর এখন বয়স কত, সাহস নাই। এখন এই নদীতে নামবো এইটুকু সাহস আমার নাই, কিন্তু আমার কেন, যারা শহর অঞ্চলে থাকে, যারা দেশ বিদেশের থেকে আসবে, তারাও এই নদীতে নামতে সাহস পাবে না। কিন্তু একটা সময় এই নদী সাঁতার দিয়ে ওই পাশেও পার হয়েছি এই আমি। আর সেই আমি এখন নদীতে হাত দিচ্ছি, তাই আমার ভয়তে বুক কাঁপতেছে, কখন না এসে কুমির থাবা দেয়, কখন না কোনো বিপদ ঘটে যায়। তো জীবনের মূল্যটা এখন এসে বুঝতেছি, ছেলেবেলায় কিন্তু বুঝি নাই। কারণ ছেলেবেলাটা ছিল আনন্দময়, এই নদী পার হওয়া চারদিখানি কথা না, একটা সময় সাঁতার দিয়ে এই নদী আমি পার হয়েছি, আমার বন্ধুরা সহ একটা সময় পার হয়েছি। আর এখন এই নদীতে যে আমি পানি দিচ্ছি, হাত দিচ্ছি, তাই কষ্টে বুক ফেটে যাচ্ছে যে কখন কুমির এসে থাবা দেয়, কখন কোন বিপদের সম্মুখীন হতে হয়। তাহলে দেখেন, ছেলেবেলা কি চাইলে আপনি ফিরে পাবেন? কখনোই পাবেন না। এই ছেলেবেলার দিনগুলা, ছেলেবেলার খেলাধুলা, ছেলেবেলার যে চলাফেরা গোড়া, এইগুলা চাইলেও এখন আমরা কখনোই ফিরে পাবো না। তবে সময়ের মূল্য আমাদের অবশ্যই দেওয়া উচিত। সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজের জীবনটাকে গড়ে তোলা উচিত। কারণ ছেলেবেলার দিনগুলা আমাদের প্রত্যেকটা বাচ্চাদের জীবনে খুবই ইম্পর্টেন্ট। এই ছেলেবেলার দিনগুলাতেই মানুষ কিছু না কিছু শিখে। যেমন এই নদীতে সাঁতার কাটা এখন আমার দ্বারা অসম্ভব, কিন্তু আমি ছেলেবেলায় তো কেটেছি। তো এটাই বাস্তব জীবন। জীবনে যা কিছু করতে হয়, স্মৃতিগুলা সবসময় থেকে যায়। তো ধন সম্পদ জীবনে কোনোটাই সঙ্গে যাবে না। সবসময় চেষ্টা করতে হবে ভালো কিছু করা এবং ভালো কিছু মানুষের মাঝে তুলে ধরা। তার কারণে কিন্তু এই আজকে কপোতাক্ষ নদীর এই যে শৈশবকালের স্মৃতিগুলা আমার, এটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। কারণ ছেলেবেলার দিনগুলা প্রত্যেকটা মানুষেরই জনপ্রিয়। এই ছেলেবেলার দিনগুলো আমরা চাইলেও আর ফিরে পাবো না, কারণ যে সময় চলে যায় সে সময় আর চাইলেও ফিরে আসে না। তো নদীটা আপনাদের কাছে কেমন লাগলো, নদীর পানিটা কেমন, নদীর আকার আকৃতি কেমন, নদীর দুই সাইডটা কেমন, অবশ্যই আপনারা কমেন্ট করে দেখবেন যে আপনাদের কাছে এই নদীর দুই সাইড এবং গাছগাছালি এবং পানি এবং স্রোতটা কেমন লাগছে। অবশ্যই কমেন্ট বক্সে বলবেন। এবং এই ছেলেবেলার দিনগুলা কারা কারা মিস করেন, কারা কারা অনুভব করেন, তারা অবশ্যই কমেন্ট করে বলবেন। এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।